মির্জাপুর। আমার নাম হলো অবিনাশ বর্মন। এবার কোন সরকারকে চান আপনারা? আমরা চাই বর্তমান ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকারকে, কারণ আজকে আমরা দেখলাম যে এই মমতা সরকার আমাদের পশ্চিমবাংলাকে এই 14 বছরের মধ্যে একদম তছনছ করে দিয়েছে। যেখানে আমরা দেখলাম যে আমাদের যে বেকারের হার সেটা উনি যুবসাথী প্রকল্প মাধ্যমে বুঝিয়ে দিল যে বর্তমান পশ্চিমবাংলায় কত বেকার সমস্যা আছে। উনি যেগুলো কথা বলে প্রত্যেকটা ভাওতা, উনি প্রত্যেকটা কথার মধ্যে আমাদের বেকারত্বটাকে প্রমাণ করছে, এবং বেকারত্বের যে জ্বালাটা সেটা কিন্তু হাড়ে হাড়ে আমরা বেকাররা কিন্তু টের পাচ্ছি যে এই সরকার থাকাকালীন আমাদের কোনো উন্নত হবে না, আমাদের কোনো সার্ভিস হবে না। আজকে আমরা দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডারটাকেও উনি বাড়িয়েছে, তো সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকে আমরা বলবো মায়েদের সুরক্ষাটার দিকে কিন্তু নজরদারি দিতে, কারণ আজকে নারী হয়ে কিন্তু নারীদের কোনো সুরক্ষা রাখে না। আমরা কাছাকাছি দেখছি যে কলকাতার যে অভয়ার ব্যাপারটা, সেখানেও অভয়ার ব্যাপারটা কোনো মমতা সরকার আমাদের কোনো কানপাত করেনি। তারপরে আমরা কাছাকাছি কালিয়াগঞ্জের যে দেখলাম মাম্পি শাহ, ওনারও যে হচ্ছে গিয়ে সেম কাণ্ড, যে আমাদের আজকে হলো লুঙ্গি বাহিনী, তারা কিন্তু রেপ করে তাকে পর্যন্ত ওনার হলো ইয়েটা পেলো না, তোমার হচ্ছে রায়টা পেলো না। তো আমরা দেখলাম এই সরকার মানে নারীদের কোনো সুরক্ষা করে না, নারীদের ভাওতা বুঝিয়ে উনি লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে দিয়ে ভোটকে নিতে চাচ্ছে। এটা টোটালটাই ভোট ব্যাংক। তো এটা মমতাকে বুঝিয়ে দিবে আগামী 26-এর নির্বাচনে যে মমতাকে উৎখাত করবে, এবং কি মমতা সাধারণ মানুষকে চায় না। আগামীতে বিজেপি সরকার আসবে, এটুকু আমাদের 100% আমরা স্যাটিসফাই।